এবার আল্লাহ বললেন হজের আজান দাও। কি দাও? ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়েন। ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জ। ইব্রাহিম কাবা ঘর বানালাম, ঘরটারে ঝাড়ু দিয়ে তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী, ইতিকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা। এবার হজের জন্য আজান দাও। হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে, আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই, প্রাণী নাই, কেউ নাই, কাউরে দেখা যায় না, কার সামনে হজের ঘোষণা দেব, হজের আজান দেব? কাউরে তো আমি দেখি না। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও। দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব। উনি দাঁড়িয়ে আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ। আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন, আসো আসো, যাদের সামর্থ্য আছে এসে হজ করে যাও। তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে। আমরা যারা ছিলাম না, আমরা ওই সময় ছিলাম, কয়েছিলেন আলামুল আরওয়াহে, রুহের জগতে, রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে? ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নসিবে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? যারা আমরা লাব্বাইক করতে পারছিলাম তাদের নসিবে কাবা ঘরের জিয়ারত আছে না নেই? তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর। আল্লাহ বললেন কাবা ঘর বানাও, বানালেন। ঘর পরিষ্কার করো, করলেন। আজান দাও, আজান দিলেন। তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও, কথা বুঝে নাই মনে হয়, হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস। একটার পর একটা পরীক্ষা দিয়েছে।